ফেসবুকে আপনার আমার ভিডিওগুলো ভাইরাল হয় না আমাদের নিজেদের কিছু দোষের কারণে। আমরা আমাদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যার কারণে আমাদের ফেসবুক পেজ বা অ্যাকাউন্টে আপলোডকৃত ভিডিওগুলো স্প্যাম বক্সে গিয়ে জমা হয় এবং এর ফলে আমাদের সেই ভিডিওটাতে ভিউ আসে না, আমাদের ভিডিওটা ভাইরাল হয় না। তো আমরা কি ভুলগুলো করে থাকি আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব এবং এইগুলোর সমাধান আমি আপনাদেরকে বলে দেব। তো আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কি ভুল করি সেজন্য আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমি আমার প্রোফাইল আইকনের উপর একবার ট্যাপ করে দিলাম। প্রোফাইল আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পর আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি এগুলো কিন্তু অটো ফেলে হচ্ছে। তো অটো ফেলে হওয়ার পর ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে তারা এটাকে ধরে নেয় যে এটা স্প্যাম করা হচ্ছে, অর্থাৎ একই ফোন থেকে বারবার এই ভিডিওগুলো দেখা হচ্ছে। এর কারণেই তারা এই ভিডিওগুলোকে স্প্যাম বক্সে রেখে দেয়, যার কারণে নতুন করে আমাদের এই ভিডিওগুলোতে ভিউ আসে না এবং আমাদের এই ভিডিওগুলো ভাইরাল হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে এই সেটিংসটা অফ করে দেবো। এই সেটিংসটা অফ করে দেওয়ার পর জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি আইকন, এটার উপর একবার ট্যাপ করবেন। আপনি এটার উপর ট্যাপ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আবারও সেটিংসে ট্যাপ করে দেবেন। সেটিংসে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাকে সেটিংসে নিয়ে আসবে। সেটিংসে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে মিডিয়া, তো এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। তো আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে নেভার অটোপ্লে ভিডিওস, তো আপনি এটাতে টিক চিহ্ন করে দেবেন। তো আমি এখান থেকে টিক চিহ্ন করে দিচ্ছি। টিক চিহ্ন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আর অটো প্লে হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই ভিডিওটাকে প্লে না করবেন ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আপনি বা নিজে নিজেই প্লে হবে না। তো এখান থেকে ব্যাক করে আসছি। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা ফেসবুক পেজ থেকে এই সেটিংসটা কিভাবে বন্ধ করবেন। ফেসবুক পেজ থেকে এই সেটিংসটা বন্ধ করার জন্য ফেসবুক আইকনের উপর একবার ট্যাপ করে দেবেন। আপনার প্রোফাইল আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আরো আইকনে ট্যাপ করবেন। আরো আইকনে ট্যাপ করে দেওয়ার পর আপনার পেজটা এখান থেকে সুইচ করে নেবেন। তো আমি আমার পেজটা এখান থেকে সুইচ করে নিচ্ছি। পেজটা সুইচ করে নেওয়া হয়ে গেলে থ্রি ডট আইকনে একবার ট্যাপ করবেন। থ্রি ডট আইকনে ট্যাপ করার পর এখানে শেষে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর একবার ট্যাপ করে দেবেন। আবার আপনারা সেটিংসে ট্যাপ করে দেবেন। সেটিংসে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পেজ সেটিংস, এটার উপর আপনি একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনি একটু এখান থেকে স্ক্রল ডাউন করে আসবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস, তার নিচে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস, এটাতে আপনি একবার ট্যাপ করে দেবেন। তো আমি এখানে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা অপশন আপনারা খুঁজে পাবেন অটো প্লে, তো এটার উপর আপনি একবার ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর শেষে যে অপশনটা রয়েছে নেভার অটোপ্লে ভিডিওস, এটার উপর আপনি একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এটা আর অটোমেটিক্যালি প্লে হবে না আপনার পেজেও অটোপ্লেটা বন্ধ হয়ে যাবে। এর ফলে কিন্তু আপনি আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো স্প্যাম বক্সে গিয়ে জমা হবে না এবং ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে তারা আপনার ভিডিওটাকে স্প্যাম হিসাবে গণ্য করবে না। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।